রাষ্ট্র মেরামতের বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মেহেরপাড়ায় ভিপি মনিরের ব্যাপক গণসংযোগ। নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের চৌয়া এলাকায় নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিদের পরিচালক ও মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মনির হোসেন ভিপি মনির বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন। গণসংযোগকালে তিনি স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী ও তরুণ সমাজের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির সংস্কার ও পরিবর্তনের কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। গণসংযোগ শেষে ভিপি মনির পাঁচদোনা এলাকায় এক ধর্মীয় ইসলামিক মাহফিলে অংশগ্রহণ করেন। সেখানে তিনি ধর্মপ্রাণ মুসল্লিদের সার্বিক খোঁজখবর নেন এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণের একমাত্র পথ রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আসুন ধৈর্য সহকারে আমরা হুজুরের বয়ানগুলি শুনব, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, আমরা নবী রাসূলের তরিকা মতো চলব। ভাই আসুন আমরা দিনের রাস্তায় সময় দিয়ে একে একে স্মরণ করে আমরা টাকা পিছনে দৌড়াই, আমরা বাড়ি গাড়ি করি। দুদিন পরে আপনার আমার আসল ঠিকানা যেতে হবে। আসুন আমল নামার জন্য আমরা কিছু করি। তাই সকলকে নবী রাসূলের মতো চলার জন্য বিনীত অনুরোধ জানিয়ে এবং আগামী যে আপনারা বিগত দিন আন্দোলন সংগ্রাম করেছেন এক ফেসিবাদের বিরুদ্ধে, এই ফেসিবাদ আবারও মাথা চাড়া দিয়ে আসতেছে। জন্য ছাত্র আন্দোলন, আমাদের ওলামায়ে কেরাম, সাথী জনতা ঐক্যবদ্ধ ফাঁসিবাদীকে বিদায় করেছে। আজকে সামনে নির্বাচন আসছে ফেব্রুয়ারি মাসে। এই ফাঁসিবাদী খুনি হাসিনা দোসররা আবার সক্রিয় হচ্ছে দেশটাকে ধ্বংস করার জন্য। এই দেশটা আগামী নির্বাচনে ভালো মানুষের দরকার, ভালো লোকের দরকার, সুশিক্ষা শিক্ষিত মানুষের দরকার। তাই আমাদের নির্বাচনী এলাকা থেকে বিগত সময় আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ডক্টর মঈন খান স্যার একজন ভালো লোক, সৎ মানুষ, আমাদের এলাকার অহংকার, আমাদের গর্ব, যিনি সারা বাংলাদেশের অহংকার। ডক্টর মঈন খান স্যারের বিকল্প নয়। স্যারের জন্য আপনারা সকলে খাস করে দোয়া করবেন। আগামী নির্বাচনে স্যারকে যেন আমরা আমাদের নির্বাচনের এলাকা থেকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করতে পারি। স্যারকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নির্বাচন এলাকায় কবুল করে নেন।